নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করতেছি। তো আপনাদের সব উপকরণ, সব মশলা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। তো এর মধ্যে আবার ওই তেলটার মধ্যে আমরা মুরগিটা ভেজে নেব একটু হালকাভাবে। তো মুরগিটা দিয়ে দিলাম। এখন ঢাকা তুলে আবার নেড়ে দিব। তো মুরগিটা ভাজা হয়ে গেছে, আমরা এখন এটা তুলে নিচ্ছি। এখন ওই তেলটার মধ্যে আমরা তেজপাতা দিয়ে দেব। অবশ্যই তেলটার মধ্যে রান্নাটা করতে হবে, কারণ চিকেনের ফ্লেভারটা ওইখানের মধ্যেই আছে। তো আমরা ওই তেলটাতে আমরা তেজপাতাটা একটু হালকা ভেজে নিচ্ছি। তো হালকাভাবে ভেজে নেওয়ার পর আমি এইটার মধ্যে আমি পেঁয়াজ বাটা আর আদা বাটা, রসুন বাটা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ওগুলো সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো ওগুলো একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে আবার এখানে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। এরপর এখানের মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম। এরপর এখানে 5 চামচের মতো এখানে মরিচের গুঁড়ো আছে, 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো আছে, আর লবণটা স্বাদ মতো দেওয়া আছে। তো আমি সব মশলা একসাথে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু জল অ্যাড করলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রেখে রান্না করতে হবে, নাহলে মশলাটা নিচে লেগে যেতে পারে। একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তো মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানের মধ্যে টক দই গুলে নিয়েছিলাম, টক দইগুলো দিয়ে দিলাম। এখন টক দইগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটার সাথে। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গরম মশলা বেটে নিয়েছিলাম, গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি মশলাটার সাথে। এরপর আমি চিকেন ফ্রাই করে নিয়েছিলাম, ওই চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। তো দেখতেছেন মশলাটার তেলটা ছেড়ে দিল। অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলাটার সাথে মাংসগুলা। তেলটা অল্প অল্প ছেড়ে দিচ্ছে, তো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানের মধ্যে জল অ্যাড করে দিলাম। তো জল অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ প্রায় আর 8 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর এসে চেক করে দেখতেছি কী অবস্থা। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। তো রেডি আমাদের চিকেন। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একটা বাটির মধ্যে। তো আমি এখানে চিকেন আর আলু নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার রান্নাটা, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার দিবেন ভালো লাগলে। তো নমস্কার সবাইকে।